যে আলো হতে চায় তাকে প্রথমে অন্ধকারের মুখোমুখি হতে হয়। যে শিখরকে আলিঙ্গন করতে চায় তাকে আগে পাথরের নিষ্ঠুরতা সহ্য করতে হয়। আর যে মানুষ নিজের ভেতর সূর্যকে জাগাতে চায় তাকে জীবনের কষ্ট, ক্ষত, অপমান, প্রত্যাখ্যান আর অশ্রুর মধ্যে দিয়েই হাঁটতে হয়। স্বর্ণ আগুনকে শত্রু বলে না, কারণ সে জানে আগুনই তার অলঙ্কারের জন্মদাতা। তামা ঘষাকে অভিশাপ বলে না, কারণ প্রতিটি ঘর্ষণ তার নিভে যাওয়া আলোকে ফিরিয়ে আনে। হীরা হাতুড়ির আঘাতে ভেঙে পড়ে না, বরং প্রতিটি আঘাত তাকে আরো দুর্লভ, আরো দীপ্ত, আরো অনন্ত করে তোলে। তাহলে মানুষ কেন সামান্য কষ্টেই নিজের স্বপ্নের কফিন বানিয়ে ফেলে? জীবন কখনো নিষ্ঠুর নয়। জীবন একজন নিঃশব্দ শিল্পী। সে আমাদের ভাঙে না, সে অপ্রয়োজনীয় অংশগুলোকে ছড়িয়ে দেয়। মরিচা যদি আঁকড়ে ধরে রাখো তবে কোথায় ফুটবে দীপ্তি? বীজ যদি মাটির অন্ধকারকে প্রত্যাখ্যান করে তবে তবে বনভূমির ইতিহাসে তার কোনো নাম লেখা হবে না। যদি নদী পাথরের সামনে মাথা নত করে তবে সমুদ্র কোনোদিন তাকে নিজের বুকে ডেকে নেবে না। তাই কষ্ট এলে ভয় পেও না, যন্ত্রণাকে ঘৃণা করো না। প্রতিটি আঘাতের ভেতর লুকিয়ে থাকে একটি নতুন জন্ম। প্রতিটি অশ্রুবিন্দুর ভেতরে লুকিয়ে থাকে একটি নির্মল আকাশ। আর প্রতিটি ঘর্ষণের ভেতর জেগে ওঠে এক অনন্ত দীপ্তি। যে ধাতু বেশিরভাগ সময় ঘষা খায় সেই সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। যে আত্মা সবচেয়ে বেশি পরীক্ষা দেয় সেই সবচেয়ে গভীর আলো বহন করে। তাই পালিও না, আগুনকে আলিঙ্গন করো, ঘষাকে স্বাগত জানাও, ক্ষতকে শিক্ষক বানাও, ব্যর্থতাকে সিঁড়ি বানাও, অপেক্ষাকে প্রার্থনা বানাও। পৃথিবী তোমার ক্ষত দেখবে না, দেখবে শুধু তোমার দীপ্তি। কারণ ইতিহাস কখনো ঘষার শব্দ মনে রাখে না। ইতিহাস মনে রাখে সেই আলোকে, যে আলো অসংখ্য ঘর্ষণ পেরিয়ে নিজেই একদিন সূর্য হয়ে উঠেছিল। এতক্ষণ শুনছিলেন কবি এ.এম. জামান রচিত কবিতা দহন থেকে দীপ্তি। কবিতা পাঠে ছিলাম আমি শাকিল তাসবির।